আজকে দারুণ একটা রেসিপি বানাবো, সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো এখানে কি দেখে বুঝতে পাচ্ছেন, এটা গরুর পায়া বা অনেকেই নেহারি বলে, যে যেটাই বলুন না কেন। আমি অলরেডি নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে আমি প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু সাইজগুলো অনেক বড় বড় দেখে বুঝতে পাচ্ছেন, আর বেশ অনেক পিসই আছে। তো সব আমি দিয়ে দিলাম প্রেশার কুকারে। এখন প্রেশার কুকারটা আমি চুলার উপর বসাই দিয়েছি, আমি জাল অন করিনি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, জিরা বাটা, আর দেব হচ্ছে কাঁচামরিচ। অবশ্যই কাঁচামরিচটা দিলে কালারটা সুন্দর আসে, আর গুঁড়া মরিচ দিলে দেখা যায় কালারটা অত সুন্দর আসে না। তো যাই হোক, আমি আজকে কাঁচামরিচ দিয়ে রান্না করব। তো দিয়ে দিলাম কাঁচামরিচ, ঝাল অনুযায়ী দিতে হবে, যার যেমন ঝাল পছন্দ। এখন দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো নুন। আর মানে খুব বেশি হলুদ গুঁড়ো দিইনি, আমি হলুদ গুঁড়োটা কিন্তু একটু কমাই দিয়েছি। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আর এতে একটু মশলাপাতি আমি কমই দিচ্ছি, কম কম দিচ্ছি, দেখে বুঝতে পারছেন, কারণ এতগুলো নেহারি আমি এরকম মশলা দিচ্ছি। আর সাথে গোটা মশলা দিয়ে দিচ্ছি, সব রকমের মশলা এখানে গোটা মশলা আছে, সেগুলো দিয়ে দিলাম। কারণ নেহারিতে অতিরিক্ত মশলা কিন্তু দেয়া যায় না, আর ভালোও লাগে না খেতে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তো সব কিছু দিয়ে দিলাম। এখন এটা খুব ভালো করে একটু মিশাতে হবে, বাট সাইজটা এত বড় বড় যে আমি পাতিলের মধ্যে মানে প্রেশার কুকারের মধ্যে মাখাতে পাচ্ছি না। তো ভাবলাম পানি দিয়ে দিই, তাহলে হয়তো বা এমনিতে মিশে যাবে। তো এখন দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পানি। পানিটা পর্যাপ্ত দিতে হবে, একদম পর্যাপ্ত দিয়ে আমি এটা ঢাকনাটা লাগিয়ে চুলাটা অন করে দিয়ে যাব। আর যতক্ষণ লাগে হইতে, তারপরে আমি হচ্ছে এটার একটা বাগার দিয়েছিলাম, বাট আমি পরে ভিডিও স্কিপ হয়ে গেছে। এটা একটা বাগার দিয়ে এই তো নামাই নিয়ে আসছে। আমি খুব বেশি ঝোল রাখিনি, কারণ দেখা যায় ঝোলটা আসলেই খাওয়া শেষ হয় না। এদিকে নেহারি খাওয়া হয়ে যায় কিন্তু ঝোল খাওয়া হয় না। আর এই যে সাথে রুটি বানিয়ে নিয়েছি আর নেহারি, আজকে দারুণ একটা লাঞ্চ, তাই না? তো এখন সবাই মিলে খেয়ে নেব। তো ঝোলটা বেশি রাখিনি, কারণ দেখা যায় এই নেহারি অনেক বেশি, এইগুলো খাইতে খাইতেই তো দেখা যায় খেয়ে শেষ করা যাবে না। তা আবার যদি ঝোল রাখি, ওই ঝোলটা সম্পূর্ণ পরে ফেলে দিতে হয়। যাই হোক, এখন সবাই মিলে নিয়ে নিয়েছি, এখন বসে বসে খাওয়া শুরু করে দিলাম। আর এরকম খাবার দাবার কে কে পছন্দ করেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর বিশ্বাস করেন, অনেকটা টেস্টি হয়েছিল। আর নেহারি তো এমনিতেই মজা, যারা পছন্দ করেন তারা তো জানবেনই কতটা মানে ইয়াম্মি, কতটা মজার। দেখেন পিসগুলো একদম সফট হয়ে গেছে, আর দেখতে কতটা ইয়াম্মি, দেখেন দেখেন একদম মানে মুখে দিলে পুরো গলে যাচ্ছে, খুবই ভালো লাগতেছে। যাই হোক, কেমন লেগেছে আমার আজকের ভিডিও সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।